আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদ আল্লাহর ঘর। মসজিদ শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্যই নির্দিষ্ট। সুতরাং মসজিদে প্রবেশের বিভিন্ন আদব এবং দোয়াসমূহ রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন খুব আদব সহকারে এবং দোয়া পাঠ করে তিনি মসজিদে প্রবেশ করতেন। মসজিদে প্রবেশের অন্যতম একটা আদব হলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উজু গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে যাওয়া এবং ধীর পায়ে মসজিদের দিকে যেতে যেতে দুরূদ শরীফ পাঠ করা, তারপর ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা, এরপর এই দোয়া পড়া, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। আমি মহান আল্লাহর এবং তার সম্মানিত চেহারার এবং তার চিরন্তন কর্তৃত্বের মাধ্যমে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। উকবা ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যদি কেউ মসজিদে প্রবেশের পূর্বে এই দোয়া পড়ে তাহলে শয়তান বলে, সে তো আমার থেকে সারা দিনের জন্য হেফাজত হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত সুন্দরী না এই দোয়া। এবং অন্য হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ইউসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এছাড়াও অন্যান্য হাদিস থেকে ইস্তেগফার দুরূদ শরীফের কথা পাওয়া যায়। সেই হিসাবে আমরা সবগুলো দোয়া একসাথে এইভাবে বলতে পারি, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি ওয়াফতাহলি আবওয়াব রাহমাতিক। হে আল্লাহ, আপনি আমার জন্য আপনার রহমতের দুয়ারসমূহ খুলে দিন। ঠিক তদ্রূপভাবে যখন মসজিদ থেকে আমরা বের হই তখন আমরা সবগুলো দোয়া একসাথে এইভাবে বলতে পারি, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আল্লাহ, আপনি আমার জন্য কল্যাণ দান করুন, আপনি আমাকে কল্যাণ দান করুন, আপনার অনুগ্রহ আপনার কাছে আমি চাই। এই অনুগ্রহ দ্বারা উদ্দেশ্য হলো, বান্দা যখন মসজিদে নামাজ আদায় শেষে সে নিজের কর্মে ব্যস্ত হয়ে যাবে, সে নিজের যে কর্মেই যাবে সেখানে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন, অনুগ্রহ দান করেন, এই প্রার্থনা সে মসজিদ থেকে বের হওয়ার সময় করে আসলো। তাহলে দেখা যাবে যে যত কাজ সে করবে আল্লাহ তাআলা সব কিছুতেই বরকত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা মসজিদে প্রবেশের সময় মসজিদের আদবসমূহ রক্ষা করে দোয়াগুলো পাঠ করে ইনশাআল্লাহ মসজিদে প্রবেশ এবং বের হওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।